আসসালামু আলাইকুম। মারিয়ামের শখের বাড়িতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওটা খুব ভোর থেকে শুরু করছি। একদম সকালবেলা ঘুম থেকে উঠে আমি নামাজ পড়ে ছাদে গিয়েছিলাম। গিয়ে দেখি কুয়াশার আচ্ছন্ন এখনও কাটেনি। পশ্চিম দিকে রাতের 4টা এখনও দেখা যাচ্ছে। তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভালোই লাগছিল। ভোরের স্নিগ্ধ হাওয়াটা মানুষের শরীরের জন্য অনেক বেশি উপকারী। এই তো আমি সকালবেলা নাস্তা বানিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে আগেই। কারণ হচ্ছে আজকে আমার অনেকগুলো কাজ ছিল। আর এইবার আলহামদুলিল্লাহ রমজান আসার আগেই আমার প্রচুর পরিমাণে অর্ডার আসছে কাপড়ের। তাই কাজ আর জমিয়ে না রেখে অল্প অল্প করে নিচ্ছি। যখন যে অর্ডারটা আসছে তখনই সাথে সাথে করে ফেলার চেষ্টা করছি। যদিও আমি একটু অলস প্রকৃতির মানুষ, আমার অনেকক্ষণ যাবৎ কাজ করতে ভালো লাগে না। সকালের নাস্তাটা কোনো রকম করেই আমি কাজে লেগে গিয়েছিলাম। এখানে বেশ কয়েকটা ড্রেস জমা ছিল, কারণ আমি ওই যে ট্যুরে গিয়েছিলাম এই কাপড়গুলো তার আগে অর্ডার এসেছিল, কিন্তু আমি সময়ের জন্য আর সেলাই করতে পারিনি। এখন এগুলোকে শেষ করতেছি। আর আমার ভিডিও এখন প্রায় দেরিতেই দেওয়া হচ্ছে। আমি যতই বলছি যে অ্যাক্টিভ থাকবো, কিন্তু আমি অ্যাক্টিভ কোনোভাবেই থাকতে পারতেছি না। রমজান মাসে তো আরও থাকতে পারবো না সম্ভবত। যদি আল্লাহ চায় তাহলে পারবো, এছাড়া আর কোনো উপায় দেখতেছি না আমি। কারণ এখন একটু কাজের চাপ আরও বেশি হবে। তো পেজে সম্ভবত ঈদের আগে আর সময় দেওয়া সম্ভব হবে না। এর ফাঁকে ফাঁকে যদি পসিবল হয় তাহলে দু একটা করে ভিডিও দিব। এছাড়া আর কোনো উপায় নেই আমার। ড্রেস সেলাইয়ের ক্ষেত্রে আমি অন্য দর্জিদের তুলনায় আমি একটু সময় বেশি নেই। কারণ হচ্ছে আমি তাড়াহুড়ো করে কোনো ড্রেস সেলাই করতে পারি না। আর ওই ড্রেসটা যতক্ষণ না পর্যন্ত আমার মনের মতো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এর পিছু ছাড়ি না। এই জন্যই আমার একটু লেট হয়। ড্রেস কাটিং শেষ করে দুপুরে রান্নাবান্না করতে চলে গিয়েছিলাম। সেদিন আমি রান্না করেছিলাম আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে লোট্টা শুটকি বলে, সেই লোট্টা শুটকি ভুনা করেছিলাম। তারপরে সিম ভাজি করেছিলাম, সিম আলু দিয়ে সম্ভবত। আর হচ্ছে মাছ ভাজি করেছিলাম। কী দিয়ে রান্না করেছিলাম সেটা ভুলে গেছি। এই তো দুপুরের হালকা পাতলা রান্নাবান্না করেছি সেই দিন। অনেকে দেখি শুটকি মাছ খায় না, কিন্তু আমার শুটকি মাছের যে কোনো রেসিপি ভালো লাগে। আর আমি যেখানে থাকি এখানে 2টা শুটকি মাছের রেসিপি খুব ভালো চলে এবং এটা খুব জনপ্রিয়। সেটা হচ্ছে চ্যাপা শুটকির বড়া, আর একটা হচ্ছে চ্যাপা শুটকি ভুনা। এই 2টা জিনিস এখানে খুব চলে। তো আমি প্রথমে এখানে এসে আমার কাছে একটু একটু কেমন জানি লাগতো। তারপর আস্তে আস্তে আমি শিখে গিয়েছি খাওয়া। এখন আমার কাছে মানে মোস্ট ফেভারিট খাবার হচ্ছে এই দুইটা হলে আমাদের বাসার সবার মানে ওই দিন ঈদের দিন হয়ে যায়। এত ভালোবাসে সবাই, মানে আমার কাছে পার্সোনালি অনেক মজা লাগে এই জিনিসগুলো। যাই হোক, এক এক জায়গার মানুষ এক এক রকম খাওয়ার খেতে অভ্যস্ত। আর অনেকে আছে চাপা শুটকি পছন্দই করে না, সেই জায়গায় আমাদের কাছে এত ভালো লাগে। রান্নাবান্না শেষ করে বিকালে একটা টিউশনি ছিল, সেটা পড়াচ্ছিলাম। এখন আমি ক্যামেরা বের করছি ওই ফোনের ফ্ল্যাশ লাইটটা পড়ায়। ও তো বুঝে গিয়েছে যে আমি ভিডিও করতেছি। তো আমাকে বারবার বলছিল, ম্যাডাম দেখান দেখান, কী ভিডিও করতেছেন আপনি, দেখান, এরকম বারবার উকি মারছিল। এটা ছিল পরের দিনের ভিডিও। তো এই ড্রেসটা ছিল জামদানি কাপড়ের ড্রেস। আর এই জামদানি ড্রেসগুলো কিন্তু অনেক বেশি শৌখিন, আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আমি কখনো এই ড্রেসগুলো পরিনি এখন পর্যন্ত। ভাবছি এবার নিব। ড্রেসটা দেখে আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, সাদার মধ্যে গোল্ডেন কাজ করা। তো আমি দেখেছিলাম মেলায় বেশ কয়েকবার। এই ড্রেসগুলো না সেলাই করতে অনেক বেশি কমফোর্টেবল লাগে আমার কাছে। এই যে আরেকটা ড্রেস দেখছেন, এটা হচ্ছে আমার ছোটো বোনের ড্রেস। এটা কোনো অর্ডারের ছিল না, আর এটা আমি ওকে শখ করে বানিয়ে দিয়েছিলাম। বাসায় গজ কাপড় ছিল, তো এটার মধ্যে আমি লেসের কাজ করেছি। এই নেকের ডিজাইনটা আমি এই প্রথম করেছি। আমি প্রথমে ভেবেছিলাম যে ভালো লাগবে না, তারপরেও পরে যখন ড্রেসটা কমপ্লিট করেছি এবং ও যখন পরলো তখন দেখলাম যে না, নেকের ডিজাইনটাই সবচেয়ে বেশি সুন্দর লাগছে। তারপরে যে হাতার দিক দিয়ে লেচের কাজ করেছি, এটাও কিন্তু এরকম ড্রেসগুলো কিন্তু খুব ট্রেন্ডিং। অনলাইনে আমরা দেখি অনেক ক্ষেত্রে যে এইসব ড্রেসগুলো কিন্তু ভালো সেল হয়। তো এইরকম ডিজাইনগুলাই কিন্তু বেশি চলে এবং সবাই পছন্দ করে। যাই হোক, আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি এরকম লেস দিয়ে কাজ করা। তো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে ড্রেসটা বানানো, আপনারা দেখেই বুঝতে পারছেন।
বেশ অনেক দিন গ্যাপ দিয়ে এই ভিডিওগুলো দিচ্ছি, কিচ্ছু করার নেই, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।